الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم صدق الله العظيم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে আমাদেরকে আসার জন্য তৌফিক এনায়েত করলেন। সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহতারাম হাজিরিন, কালামে পাক থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা অন্যের সম্পদ জোর জবরদস্তিমূলকভাবে কেড়ে নেওয়া, ভক্ষণ করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। মূলত আজকের আলোচনার বিষয় হলো
হারাম বর্জন এবং হালাল পথে উপার্জন। হারাম বর্জন না করার শাস্তি, হালাল পথে অর্থ উপার্জন না করার যে ক্ষতি। যদিও কয়েক জুমা আগেই এ বিষয়ের উপর আলোচনা করেছিলাম, যেহেতু বিষয়টা একেবারে ব্যাপক, যার কারণে আবার আজকের এই জুমাতেও এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হারাম শব্দের শাব্দিক অর্থ দুইটি হয়, একটি হলো নিষিদ্ধ। হারাম শব্দের একটি অর্থ কি? নিষিদ্ধ। আরেকটি অর্থ হলো পবিত্র, মুক্ত। সম্মানিত হাদিরিন, আমরা বাইতুল্লাহকে হারাম বলে থাকি, হারাম শরীফ। মদিনাতুন নববীকে হারাম শরীফ বলা হয়, একত্রে হারামাইন শরীফাইন। তার মানে হলো দুইটা পবিত্র স্থান। আবার নামাজের মধ্যেও আমরা তাকবীরে তাহরিমা বলে বাঁধি, অর্থাৎ তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করি। এখানেও এই তাহরিম শব্দটি হারাম থেকে এসেছে। তার মানে হলো এমন কিছু কাজ যেটা নামাজের বাইরে মানুষের জন্য বৈধ, যখনই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার মাধ্যমে বান্দা নামাজের নিয়ত করে ফেলবে, সঙ্গে সঙ্গে কিছু কাজকে আল্লাহ তাআলা হারাম করে দেন। যেমন নামাজের বাইরে আমরা কথা বলি, এটা জায়েজ, কিন্তু সেই কথাটাই নামাজের মধ্যে বলা নিষিদ্ধ। নামাজের মধ্যে এদিকে সেদিকে তাকাচ্ছি, সমস্যা নেই, নামাজের মধ্যে এটা নিষিদ্ধ। এই কারণে তাকবীরে তাহরিমা বলা হয়েছে, অর্থাৎ নামাজের মধ্যে কিছু বৈধ কাজ এগুলো নিষিদ্ধ হয়ে যায়। একইভাবে আবার হজ্জে বাইতুল্লাহর সময় আমরা ইহরাম বাঁধি। এই ইহরাম শব্দটিও হারাম থেকেই এসেছে, অর্থাৎ ইহরাম বাঁধার সঙ্গে সঙ্গে হজ্জে বাইতুল্লাহর মুসাফির হাজী সাহেব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে যখন তার হজ্জে বাইতুল্লাহর কার্য শুরু করবে, বেশ কিছু বৈধ কাজ তার জন্য হারাম হয়ে যায়। এজন্য ইহরাম বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা বান্দার জন্য কিছু কাজ হালাল করে দিয়েছেন, আর কিছু কাজকে হারাম করে দিয়েছেন। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। যেটা হালাল সেটাও বর্ণনা করে দিয়েছেন, যেটা হারাম নিষিদ্ধ, যেটা থেকে আমাদের পুত পবিত্র থাকা লাগবে, সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বিহামদি। সুতরাং বান্দার কাজ হলো হালালগুলো গ্রহণ করা, হারামগুলো ছেড়ে দেয়া। হালালগুলো গ্রহণ করা বান্দার দায়িত্ব, হারামগুলো ছেড়ে দেওয়া বান্দার দায়িত্ব। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিনগণ, তোমরা অন্যের সম্পদ, অন্যের মালকে অন্যায়ভাবে জবরদস্তিমূলকভাবে কেড়ে নিও না।
ভক্ষণ করবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন অন্যের মালকে অন্যায়ভাবে, কৌশলে, জবরদস্তিমূলকভাবে নিয়ে ভক্ষণ করা নিষেধ করে দিলেন। এটা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা। কারণ এই ভক্ষণের মাধ্যমে বান্দার অনেক ক্ষতি রয়েছে, কারণ এটা তো হারাম। হারাম পথে উপার্জিত সম্পদ যে আপনি ভক্ষণ করবেন, হারাম পথে উপার্জিত সম্পদ যদি আপনি ভক্ষণ করেন, আর আপনার শরীরে ওই হারাম খাদ্যের কারণে যেই রক্ত, যেই গোস্তপিণ্ড তৈরি হবে, এই সবগুলো হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই হারামকে আমার আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। فقال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. ثم ذكر الرسول رجل يطيل السفر أشعث وأغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহি বিহামদি। আমার আল্লাহ তাআলা পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। সুতরাং তিনি কোনো পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। যেহেতু তিনি নিজে পুত পবিত্র, এই কারণে পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। হারাম ভক্ষণ করে, হারাম বস্তু ভক্ষণ করে শরীরের রক্ত মাংসপিণ্ড তৈরি হয়েছে। এমন হারাম শরীর দিয়ে যত ইবাদতই করা হোক না কেন, আমার আল্লাহ তাআলা এই ইবাদত কবুল করেন না। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নাল্লাহা আমারা বিল মুরসালিন ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। মুমিনদেরকে যেইভাবে নির্দেশ দিয়েছেন, একই বিষয়গুলো আবার আল্লাহ তাআলা রাসূলদেরকেও নির্দেশ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের উপর যেই নির্দেশ, এক্সেপশনাল কিছু ব্যতিক্রম ব্যতীত বাকি সবগুলো আবার তার উম্মতদের জন্য, মুমিনদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে।
সেটা মুমিনদের জন্য নির্দেশ। তবে এক্সেপশনাল স্পেশাল কিছু ইবাদত যেগুলো আল্লাহ তাআলা কেবলমাত্র নবী রাসূলদের জন্য দিয়েছেন, যেটা উম্মতের পক্ষে সম্ভব নয়, বাকি আম যত ইবাদত আছে রাসূলদেরকেও দেওয়া হয়েছে, নবীদেরকেও দেওয়া হয়েছে, একইভাবে আবার মুমিনদেরকেও দেওয়া হয়েছে। দৃষ্টান্ত হলো আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। এ রাসূলগণ, ওগো আমার রাসূল, ওগো আমার নবীগণ, আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, নির্দেশ দিচ্ছি যে তোমরা হালাল বস্তু গ্রহণ করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হালাল বস্তু গ্রহণ করার নির্দেশ আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে দিলেন। হালাল ভক্ষণ করার পরে এরপরে বলছেন ও আমালু সলিহা, আমলে সলেহ করো, ভালো কাজ করো, নেক কাজ করো। আমি তোমার জন্য যত ইবাদত দিয়েছি ওইগুলো করো, কিন্তু তার আগে তুমি হালাল গ্রহণ করো, হারাম খেয়ে ইবাদত করতে যেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, তলাবু কাসবুল হালালি ফরিদা, তলাবু কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। যত ধরনের ফরজ রয়েছে, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, পর্দা করা ফরজ করা হয়েছে, এমনিভাবে একটা বান্দার জন্য যত ফরজ রয়েছে ঠিক সেই ফরজগুলোর পাশাপাশি হালাল রুজি অর্জন করা আর একটা ফরজ হিসাবে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এবং এই ইবাদতগুলোর কবুলের জন্য শর্ত হিসাবে হালাল রুজি তালাশ করা, হালাল ভক্ষণ করাটা আগে ঘোষণা করা হলো। পরে বলা হলো আমালু সলিহা, আমলে সলেহ করো। ঠিক যেমনি ভাবে রাসূলদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, একইভাবে আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলদেরকে যেইভাবে নির্দেশ দিলেন একইভাবে মুমিনদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য যত হালাল রিজিকের আমি ব্যবস্থা করেছি ওই হালালগুলোকে গ্রহণ করো, ওই হালাল রুজিগুলো তোমরা ভক্ষণ করো। এরপরে অশকুরু লিল্লাহ, হালাল ভক্ষণ করার পরে তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহর কৃতজ্ঞতা ঘোষণা করবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। হালাল রুজি ভক্ষণ করার পরে আমি আল্লাহর কৃতজ্ঞতা ঘোষণা করবে, শুকরিয়া আদায় করবে। অশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এরপরে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন, রাসূলদেরকে, নবীদেরকে ঠিক যেভাবে হালাল রুজি ভক্ষণের পরে আমলে সলেহ করার কথা বললেন, ঠিক একইভাবে মুমিনদেরকেও নির্দেশ দিলেন যে তোমরা হালাল রুজি ভক্ষণ করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা ঘোষণা করো, সাধ্য অনুযায়ী আমি আল্লাহর ইবাদত করো। সম্মানিত হাজিরিন, এই হালাল রুজি গ্রহণ করাটা, হালাল রুজি অর্জন করাটা, এটা হলো আমি মনে করি সকল ফরজের বড় ফরজ। কারণ সকল ইবাদতগুলো এটার উপর নির্ভরশীল।
সকল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা ইল্লা বিতুহুর, নামাজ কবুল হয় না পবিত্রতা ব্যতীত। ওয়ালা সাদাকাতা ইল্লা বিল হালাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদকা, দান, এগুলো কবুল হয় না হালাল পবিত্র অর্থ ব্যতীত। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। সুম্মা যাকারার রাজুলু, এমন একজন ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন, তাবিলুস সাফার আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, যেই লোকটা লম্বা সফরে বের হয়েছে। লম্বা সফর বলতে এখানে হজ্জে বাইতুল্লাহ, ফরজ হজ বা উমরাকে বোঝানো হয়েছে। এটাই তো লম্বা সফর। অন্তত পক্ষে 40-45 দিন সময় লাগে। আজ থেকে 50-60 বছর বা 100 বছর আগে যদি কোনো ব্যক্তি হজ্জে বাইতুল্লাহর নিয়ত করত, অন্তত পক্ষে 6 মাস আগে বাড়ি থেকে বের হতে হতো। ঠিক কিনা কথা বলেন? আমাদের যারা পূর্বপুরুষ যারা হজ করেছে 50-60 বছর 70 বছর আগে, 6 মাস আগে বাড়ির থেকে বের হয়ে গেছে। তাহলে তাবিলুস সাফার, এই হজ্জে বাইতুল্লাহর মুসাফিরদেরকেই বোঝানো হয়েছে। আর এরা হলো আল্লাহ পাকের মেহমান। হজ্জে বাইতুল্লাহর মুসাফির কারা? এরা হলো আল্লাহ পাকের মেহমান। এরা সবাই আল্লাহ পাকের মেহমান, সম্মানিত বান্দা, সম্মানিত মেহমান। এমন একজন মুসাফিরের কথা উল্লেখ করছেন, যেই ব্যক্তি 2টি হাত আসমানের দিকে উত্তোলন করে বলছি, ইয়া রব, ইয়া রব। এইভাবে তার বিভিন্ন সমস্যা তুলে ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, ও গো আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার রিজিক বাড়ায়া দাও, আমার এটা করো সেটা করো। তার সকল সমস্যা তুলে ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। অথচ এমন ব্যক্তি, যেই ব্যক্তির সকল খাদ্যগুলোই হারাম, তার সকল পানীয় হারাম, তার সকল পোশাক পরিচ্ছেদগুলো হারাম টাকা দিয়ে কেনা, তার শরীরের যত রক্তপিণ্ড, যত মাংসপিণ্ড রয়েছে, তার দেহটা হারাম ভক্ষণ করার কারণে হারাম খাদ্যেই গঠিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিজালিক, হায় রে এমন ব্যক্তির দোয়া কেমনে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন, এমন হারাম উপার্জিত ভক্ষণকারী, হারাম পয়সায় কিনা পোশাক পরিধানকারী, হারাম পানীয় গ্রহণকারী, হারাম ভক্ষণ করে তার শরীরটাকে যে গঠন করেছে, এমন ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। যদিও সে লম্বা সফরে বের হয়েছেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তার এক শ্রেণী হলো যারা মুসাফির। আর এই মুসাফিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসাফির হলো যারা হজ্জে বাইতুল্লাহর মুসাফির, যারা আল্লাহর মেহমান। অথচ আল্লাহর মেহমান হওয়া সত্ত্বেও হারাম ভক্ষণ করার কারণে, হারাম টাকায় কেনা পোশাক পরিধান করার কারণে আল্লাহ তাআলা এমন ব্যক্তির দোয়াও কবুল করবেন না। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদেরকে হারাম ছেড়ে দিতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। আজকে আমাদের সমাজের প্রতিটি রন্ধে রন্ধে হারাম প্রবেশ করেছে। প্রত্যেকটি ক্ষেত্রে
আজকে একটা এতিম সন্তান, অসহায় সন্তান, তার মালগুলো কৌশলে অথবা জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। এর পরিণাম কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। কত ভয়ঙ্কর অবস্থা! আল্লাহ পাকের ঘোষণা, যারা ইয়তীমের সম্পদ জুলুম করে নিয়ে নেয়, কেড়ে নেয়, ইয়তীমের অসহায় ইয়তীম ছেলে মেয়েদের সম্পদগুলো যারা কৌশলে অথবা জুলুম করে জোর করে কেড়ে নিবে, অথবা তার কাছে আসে দিয়ে দেয় না, ও যে ভক্ষণ করছে সে তার পেটটাকে আগুন দ্বারা পরিপূর্ণ করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, সে আগুন খেয়ে তার পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করে ফেলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এত ভয়ঙ্কর অবস্থা, কঠিন অবস্থায় পড়তে হবে। দুনিয়ায় থেকে এটা বোঝা যায় না, অনুধাবন করা যায় না। সম্মানিত হাজিরিন, এরপরেও কিছু কিছু দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আমরা দেখি যে এইভাবে যারা এতিমের সম্পদগুলোকে লুণ্ঠন করে নেয়, এদের শেষ পরিণামটা অত্যন্ত ভয়াবহ হয়ে যায়। সুতরাং এই অসহায় এতিম বাচ্চাদের মাল যাদের হেফাজতে রয়েছে, যাদের দায়িত্বে রয়েছে, খুব সাবধান, খুব সাবধান। এটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় ফেল মারলেই জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। আজকে সমাজের প্রতিটি রন্ধে রন্ধে সুদ ঢুকে পড়েছে। সুদ থেকে বাঁচা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে পড়েছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু। আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। চার শ্রেণীর কথা বললেন। চার শ্রেণীর মানুষের উপর আমার আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেন, লানত বর্ষণ করেন। লানা রাসূলুল্লাহ, আল্লাহর নবী লানত করেন। এক নাম্বার হলো যেই ব্যক্তি সুদখোর, সুদ খায়। এক নম্বরে হলো আকিলুর রিবা, যে ব্যক্তি সুদের কারবার করে, যেই ব্যক্তি সুদ খায়। দুই নাম্বার হলো মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, সুদ গ্রহীতা, সুদদাতা। এরপরে বললেন ওয়াকাতিবাহু, তিন নাম্বার হলো যেই ব্যক্তি এই সুদের কারবারটা লিখে রাখে। আছে না নাই? সুদের বিষয়টা যে ব্যক্তি লিখে রাখে। চার নম্বরে বললেন ওয়াশাহিদাই, এই সুদের টাকা যে লেনদেন হচ্ছে এইখানে যেই ব্যক্তি সাক্ষী হিসাবে থাকবে। এই চার শ্রেণীর ব্যক্তির উপরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুমিন, শুধু তাই নয়, সুদের ৭০টার বেশি গুনাহ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে সবচাইতে নিম্ন স্তরের গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে জিনা করার যেই অপরাধ, এটা হলো সুদের ৭০টা গুনার সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো এটা। তাইলে উপরেরটা কি? উপরেরটা হলো উপরের স্তরের গুনাহ হলো
যেই ব্যক্তি সুদের কারবার করবে, সুদের ব্যবসা করবে, সুদের সাথে জড়িত থাকবে, ওই ব্যক্তির সাথে আমার আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। কি করেছেন? আল্লাহ পাকের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? পারা যাবে না। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, এত মুসিবত তার জন্য এসে যাবে যে তাকে রক্তের সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। এরপরে ও সাতরায়ে সাতরায়ে যখনই কিনারে চলে আসবে, ওখানে একজন ফেরেশতা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। সঙ্গে সঙ্গে পাথর এমনভাবে তার চেহারার উপর মেরে দিবে, সঙ্গে সঙ্গে শত শত মাইল দূরে চলে যাবে। পাহাড়ের আঘাতেই, পাথরের আঘাতে আবার সাতরায়ে সাতরায়ে সে আবার কিনারে আসবে, আবারও এভাবে পাথর নিক্ষেপ করতে থাকবে, এইভাবে চলতেই থাকবে। এর বাইরে আরো অনেক ধরনের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদখোরদের জন্য করেছেন। সম্মানিত হাজিরিন, এই ভয়াবহ কঠিন অবস্থা থেকে, কঠিন কিয়ামতের ময়দানে বাঁচার একমাত্র পথ হলো সুদের এই 4 শ্রেণী থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রথম নাম্বার, সুদ খাওয়া যাবে না। 2 নাম্বার, সুদ দেওয়াও যাবে না, সমান অপরাধী। 3 নাম্বার, লেখক হওয়া যাবে না, সুদের লেখক হওয়া যাবে না। 4 নাম্বার, সুদের সাক্ষী হওয়া যাবে না। এরপরে আসেন ঘুষ। আছে না নাই? আছে না? আসতে বলেন, মনে হয় যেন আপনাদের সমাজে নাই নাকি? একইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি আর-রাইশ। আর-রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ, এখানেও 3 শ্রেণীর কথা বললেন। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেন। 1 নম্বরে হলো আর-রাশি, যে ব্যক্তি ঘুষ খায় সে হলো আর-রাশি। আর যে ব্যক্তি ঘুষ দেয় সে হলো আল মুরতাশি।